2018 সালে চরিলামের অবস্থা খুবই খারাপ ছিল। সেই সময় চরিলামের রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ কিছুই ভালো অবস্থা ছিল না। কিন্তু এখন চরিলামের আমূল পরিবর্তন হয়েছে, সবকিছুরই উন্নয়ন হয়েছে। যদিও সবকিছু সমস্যার সমাধান হয়নি, তবে অনেক সমস্যার সমাধান হয়েছে। মঙ্গলবার চরিলাম আড়ালিয়া বাজারে ভারতের জনতা পার্টির দলীয় অফিস উদ্বোধন করে একথা বলেন প্রাক্তন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তিনি আরও বলেন, কোভিডই থাকা সত্ত্বেও 5 বছরে যতটুকু করা সম্ভব হয়েছে ততটুকু করা হয়েছে বর্তমান রাজ্য সরকারের আমলে। ভবিষ্যতে আরও উন্নয়ন করা হবে। এই উন্নয়নের পেছনে একটাই কারণ, সেটা হলো ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে আরও বলেন, আমরা অনেক কিছু পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে। ঘর থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধে পেয়েছি। তিনি আরও বলেন, এটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। রাজ্য সরকারের পক্ষ থেকে একা এত কিছু করা কখনোই সম্ভব ছিল না, কেননা রাজ্য সরকারের কোষাগারে এত কিছু করার মতো অর্থরাশি ছিল না। এখন আমাদের পাল্লা রাজ্যের 2টি লোকসভা আসনে পদ্ম ফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া। যে অবস্থায় ছিল আসলে আমি দেখেছি চরিলামকে। আমি যখন এসেছিলাম এখানে আমি ভাবছিলাম আগে আমার কোথায় পাঠানো হবে। রাস্তা নাই, ঘাট নেই, একটা সিসি রোড নেই, একটা সোলার লাইট নেই, হাসি টোলা সবকিছু হয়ে যায়নি, অনেক কিছু হয়েছে। এই দাবি আমি কিছুই করবো না, আমি জাদুঘর না, 5 বছর সব কিছু করে দেওয়া যতটুকু করা যায়। কোভিড থাকা সত্ত্বেও ততটুকু করা হয়েছে এবং আরো করা হবে, কারণ ভারতীয় জনতা পার্টি সরকার চলছে ত্রিপুরায়। আমরা বিশেষ কাজ হলো মোদীজিকে উপহার দেওয়া। আমরা অনেক কিছু পেয়েছি মোদীজির থেকে, ঘর বলুন, জল বলুন, সোলার লাইট বলুন। ত্রিপুরা একজন তো আমি অর্থমন্ত্রী ছিলাম, আমাদের এত টাকা নেই, অর্থ আমাদের এত নেই। মোদীজি সাহায্য করেছেন বলে আমরা দিতে পেরেছি। এদিন চরিলামের আড়ালিয়া বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন চরিলামের আড়ালিয়া এলাকায় সিপিএম ও কংগ্রেস ছেড়ে 73 পরিবারের মোট 308 জন ভোটার বিজেপিতে সামিল হয়। তাদের দলীয় পতাকা হাতে তুলে বরণ করে নেন প্রাক্তন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এদিনের এই যোগদান সভায় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।